আমরা লাস্ট ক্লাসে 5 পর্যন্ত ডিসকাশন করেছিলাম। আজকে আমরা 6 থেকে স্টার্ট করছি। ওকে, কি বলা আছে উপরে হেডিং সেম, এবিসি এর মান সত্য অর্থাৎ ট্রু অ্যান্ড এক্স ওয়াই জেড এর মান মিথ্যা অর্থাৎ ফলস। যদি হয় তাহলে এই যে বচনটি আছে এর সত্য মূল্য কি হবে। ওকে, এইটা আমাদেরকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তো চলো মান বসিয়ে দেখা যাক যে বচনটি সত্য মূল্য কি হবে। প্রথমে সমান চিহ্ন দেব। প্রথমে আছে নট, নট বা কাল বা নেগেশন, তোমরা যাই বলো না কেন যে কোনো একটা নাম বললেই হবে। আমি নট বলছি। ওকে, নট উইদিন সেকেন্ড ব্র্যাকেট আবার নট, এর মান কি, এর মান হচ্ছে সত্য। দেখো এর মান কি বলা ছিল, সত্য, তাই এখানে টি বসিয়ে দিলাম। ইমপ্লাইজ নট সি, নট থেকে নট, সি এর মানও সত্য, তাই টি বসিয়ে দিলাম। ভেল নট উইদিন ব্র্যাকেট এক্স এর মান কি, এক্স এর মান মিথ্যা। ফলস ইমপ্লাইজ নট জেটের মানও, দেখো জেটের মানও কি বলা আছে, মিথ্যা। এই পর্যন্ত বসিয়ে দিলাম আমরা মান। এবার আমরা কি করব, সবার প্রথমে যার সামনে নেগেশন আছে সেটাকে উল্টিয়ে দেব। নট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট টি ইমপ্লাইজ নট টি ছিল, যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে কি হবে, এফ ফেল নট কি আছে, এফ আছে, এফ ইমপ্লাইজ নট এফ আছে, তাহলে হয়ে যাবে কি ইমপ্লাইজ টি ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার আমরা কি করব, ভিতরের মানটা বের করব। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। নট ইন ফার্স্ট ব্র্যাকেট নট, এখানে কি আছে, ইমপ্লাইজ আছে, কি আছে ইমপ্লাইজ। ইমপ্লাইজ সূত্র কি বলেছিলাম, টি ইমপ্লাইজ এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি। এখানে টি আছে আবার এফও আছে, তাহলে টি ইমপ্লাইজ এফ, এই ফরম্যাটটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখব, এফ লিখব, তাই এফ লিখলাম। ভেল নট, এটা কার সূত্র অ্যাপ্লাই করতে হবে, ইমপ্লাইজের সূত্র কি ছিল, টি ইমপ্লাইজ এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি। এখানে টি ইমপ্লাইজ এফ আছে কি না, প্রথমে এফ আছে তারপরে টি আছে। টি ইমপ্লাইজ এফ এইরকম থাকলে আমরা এফ লিখতে পারবো, আর যদি এইরকম না পাই তাহলে আমরা টি লিখে দেবো। তো এরকম ফরম্যাট আমরা এখানে পাইনি এখানে, তাই আমরা কি লিখে দেবো, এখানে টি লিখে দেবো। ওকে, টিটা একটু উপরে লিখতে হতো, যাই হোক আমি ঠিক করছি, দাঁড়াও। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা কি করব, যার সামনে নেগেশন আছে সেটাকে আবার উল্টিয়ে দেব। নট ইমপ্লাইজ নট এফ আছে, উল্টে গেলে কি হবে, টি ভেল নট টি আছে, হয়ে যাবে এফ। আমরা ভেলের সূত্র কি পড়েছিলাম, এফ ভেল এফ সমান এফ, আর যদি না পাই বাকি সব ক্ষেত্রে তাহলে টি লিখতে হবে। এখানে দেখো এখানে টি আছে, এখানে টি আছে, মানে এই যে এফ ভেল এফ, এই ফরম্যাট আমরা পেলাম না, না পেলে কি লিখতে হবে, বাকি সব ক্ষেত্রে টি লিখতে হবে। তাই নট টি, নট টি এর মান উল্টে গেলে কি হয়ে যাবে, এফ। অতএব বচনটি কি লিখতে হবে, মিথ্যা, মিথ্যা, অতএব বচনটি কি মিথ্যা। ওকে, নেক্সট লজিক। কি বলা আছে, এ বি সি এর মান সত্য, এক্স ওয়াই জেড এর মান মিথ্যা। তো সবার প্রথমে আমরা কি করব, মানগুলো বসিয়ে দেব। নট এর মান সত্য, তাই টি লিখলাম। ইমপ্লাইজ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নট, সি এর মান সত্য, তাই টি লিখে দিলাম। ডট নট বি এর মানও সত্য, ব্র্যাকেট ক্লোজ। ভেল নট ওয়াই এর মান কি, ওয়াই এর মান মিথ্যা, তাই এফ লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ।
এইবার আমরা মানগুলোকে উল্টে দেব। নট টির মান কি হয়ে যাবে, মান উল্টে গেলে কি হয়ে যাবে, এফ হয়ে যাবে, তাই না? ইমপ্লাইজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাই, না এখানে উল্টাতে হবে। নট টি কি হয়ে যাবে, এফ হয়ে যাবে, ডট আবার নট টি আছে কি হয়ে যাবে, এফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভেল নট এফ আছে উল্টে গেলে কি হয়ে যাবে, টি ব্র্যাকেট ক্লোজ। এবার পরের লাইন আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। তাহলে এফ ইমপ্লাইজ সেকেন্ড ব্র্যাকেট, ডটের সূত্র কি, টি ডট টি সমান টি, আর বাকি সব ক্ষেত্রে কি হবে, এফ টি ডট টি সমান টি। যদি আমরা পাই তাহলে টি লিখব, আর যদি না পাই তাহলে এফ লিখব। তো এখানে দুটোই কি আছে, এফ আছে, তারপরে এখানেও এফ এখানেও এফ, তার মানে টি ডট টি পাওয়া গেল না, তাই আমরা টি লিখতে পারবো না, আমরা কি লিখতে হবে, এফ লিখতে হবে। তাই এখানে এফ লিখে দিলাম, এফ ভেল টি। এফ ইমপ্লাইজ এখানে কি আছে, ভেল, এবার তার মানে আমাদেরকে ভেলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এফ ভেল এফ সমান কি হয়, এফ, বাকি সব ক্ষেত্রে টি। এখানে এফ ভেল এফ আছে কি, নেই, একটা এফ আছে আর একটা টি আছে, তার মানে এই ফরম্যাটে কখনোই আসবে না। বাকি সব ক্ষেত্রে তাহলে কি লিখতে হয়, টি, তাই আমরা এখানে টি লিখে দেবো। এবার আমাদেরকে ইমপ্লাইজ সূত্র প্রয়োগ করতে হবে। ইমপ্লাইজ সূত্র কি ছিল, টি ইমপ্লাইজ এফ সমান কি হয়, এফ, আর বাকি সব ক্ষেত্রে টি। এখানে টি ইমপ্লাইজ এফ কি আছে, প্রথমে এফ আছে পরে টি, টি ইমপ্লাইজ এফ লাগবে, প্রথমে টি লাগবে পরে এফ, যদি থাকে তাহলে আমরা এফ লিখতে পারবো, আর যদি না থাকে তাহলে আমাদেরকে টি লিখতে হবে। তো এখানে টি ইমপ্লাইজ এফ আমাদের নাই, তাই আমরা কি লিখে দেবো, টি। ওকে, এরপরে নেক্সট লজিক কি বলা আছে, এ বির মান সত্য অ্যান্ড এক্স ওয়াই জেড এর মান মিথ্যা। তাহলে আমরা কি করবো, সর্বপ্রথমে মান বসিয়ে দেব, সেকেন্ড ব্র্যাকেট টি ইমপ্লাইজ নট টি ভেল নট এফ, কারণ এফ এক্স এর মান কি মিথ্যা, এই এক্স এর মান মিথ্যা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ নট নট সি, সি এর মান কি টি, ইমপ্লাইজ ওয়াই এর মান কি এফ, ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে কি লিখবো, আমরা কালের মানটাকে উল্টে দেব, ইমপ্লাইজ টি ইমপ্লাইজ নট টিটা কি হয়ে যাবে, এফ ভেল নট এফটা কি হয়ে যাবে, টি ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ নট থেকে নট, নট টিটা কি হয়ে যাবে, এফ ইমপ্লাইজ এফ। এবার আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নেব। ইমপ্লাইজ সূত্র আমি কি বলেছিলাম, টি হোক এফ সমান কি হয়, এফ হয়, ভেল টি আছে টি বসে গেল, সেকেন্ড ব্র্যাকেট ইমপ্লাইজ নট, আচ্ছা এখানে কি আছে, এফ ইমপ্লাইজ এফ, কি বলেছিলাম টি ইমপ্লাইজ এফ থাকলে আমরা এফ লিখবো, আর যদি এই ফর্মাটা না পাই তাহলে আমরা কি লিখবো, টি লিখবো। তো এই ফর্মাটা এখানে নেই, তাহলে কি হবে, টি। তাহলে এবার আমরা এর কাজ করব, ভেলের কাজ, ভেলের সূত্র অ্যাপ্লাই করব, ভেলের কাজটা করে নেব। তাহলে ভেলের সূত্র কি ছিল, এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, এখানে এফ ভেল এফ নেই, কি হয়ে যাবে, টি ইমপ্লাইজ নট টি থাকলে উল্টে গেলে কি হবে, এফ, একবারে করে দিলাম, ঠিক আছে। টি ইউ এফ সমান কি হবে, এফ ইমপ্লাইজ সূত্র টি ইউ এফ সমান এফ, তাহলে এটা কি হলো, মিথ্যা, লিখে দিতে হবে, সুতরাং বচনটি মিথ্যা। নেক্সট লজিক, খুব ইজি এগুলো, হ্যাঁ, তবুও তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তোমাদের কনফিডেন্স যাতে বাড়ে। এবিসি এর মান সত্য, এক্স ওয়াই জেড এর মান মিথ্যা, তাহলে আমরা মান বসিয়ে দেবো। ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে মিথ্যা, তাই না, এফ ট্রিপল বার, এফ ট্রিপল বার কি হবে, এফ, কারণ জেড এর মানটাও মিথ্যা, উপরে বলা আছে দেখো এক্স ওয়াই জেড মিথ্যা, ট্রিপল বার এর মান কি সত্য, ডট নট, তারপর এক্স এর মান কি ফলস মিথ্যা। ওকে, এবার কি করব, আমরা ট্রিপল বারের সূত্র এখানে অ্যাপ্লাই করব। ট্রিপল বারের ক্ষেত্রে এফ ট্রিপল বার, এফ ট্রিপল বার এফ সমান কি হয়, টি হয়, আর টি ট্রিপল বার টি সমান টি হয়, এটা ট্রিপল বারের সূত্র। যদি এই দুটো ফরমেশন ম্যাচ করে তাহলে আমরা সত্য লিখবো,
আর যদি ম্যাচ না করে তাহলে আমরা মিথ্যা লিখব। এখানে এফ ট্রিপল বার এফ আছে, তার মানে প্রথম যে ফরমেশনটা আছে সেটা ফুলফিল করেছে, তাহলে আমরা কি লিখব টি ট্রিপল বার। আচ্ছা, এইখানে নেগেশনটাকে উল্টাতে হবে, তাই না? আমরা এটাকে উল্টে দিই আগে, টি হয়ে যাবে কি হয়ে যাবে টি। পরের লাইনে টি ট্রিপল বার টি ডট টি সমান কি হয়, টি হয় ডটের সূত্র অনুযায়ী, আর টি ট্রিপল বার টি সমান কি হয়, টি হয়। অতএব বচনটি সত্য। নেক্সট লজিক, সেম কথা, এবিসি সত্য আর এক্স ওয়াই জেড কি মিথ্যা। তাহলে আমরা মান বসিয়ে দিই। নট বি এর মান কি হবে টি, তাহলে বি এর মান কি বলা ছিল সত্য। ভেল উইথিন ব্র্যাকেট নট সি এর মান কি হবে সত্য, টি ইমপ্লাইজ নট জেড এর মান কি ফলস। তাহলে আমরা কি করব, সবার প্রথমে মানগুলোকে উল্টে দিব। তাহলে এখানে কি হয়ে যাবে এফ নট টি আছে হয়ে যাবে এফ, ভেল নট টি আছে হয়ে যাবে এফ, ইমপ্লাইজ নট এফ আছে হয়ে যাবে টি। ভেল এফ ভেল কি হবে, এখানে টি ট্রিপল টি ইমপ্লাইজ এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, তো এখানে টি ইমপ্লাইজ এফ নেই, তাহলে কি হবে এখানে টি। ভেলের ক্ষেত্রে কি হয়, এফ ভেল এফ সমান এফ হয়, বাকি সব ক্ষেত্রে টি, এখানে এফ ভেল এফ নেই, তাই এখানে টি। কি লিখতে হবে নিচে, অতএব বচনটি সত্য। নেক্সট, উপরে হেডিং সেম, এবিসি এর মান সত্য অ্যান্ড এক্স ওয়াই জেড এর মান মিথ্যা। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট মান বসিয়ে দেবো। এবিসি সত্য বলেছিল, তাহলে এ সমান টি ডট এক্স সমান এফ ডট নট বি এর মান কি সত্য অ্যান্ড ওয়াই এর মান কি মিথ্যা। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নিই। ডটের সূত্র কি ছিল, টি ডট টি সমান টি, আর বাকি সব ক্ষেত্রে এফ। দেখো এখানে টি ডট টি নেই, একটাতে টি আছে আর একটাতে এফ আছে, তার মানে টি ডট টি এর ফরমেশন গঠন হলো না। তাহলে কি লিখে দেবো, এফ ডট এখানে কি, এখানেও সেম টি ডট টি ফরমেশন আমরা পাইনি, হয়ে যাবে তাহলে এফ, আগে নেগেশন ছিল নেগেশনটা বসে যাবে। তাহলে এফ ডট উল্টে গেলে কি হবে, নট এফটা কি হয়ে যাবে টি। ডটের সূত্র টি ডট টি সমান টি হয়, বাকি সব ক্ষেত্রে টি ডট টি নেই, এখানে এফ আছে এখানে টি আছে, টি ডট টি এর ফর্মুলা মিলল না, তাই না? তাই এখানে কি লিখে দেবো এফ। উত্তর কি লিখবো, অতএব বচনটি মিথ্যা। নেক্সট লজিক, কি বলা আছে, এবিসি এর মান সত্য অ্যান্ড এক্স ওয়াই জেড এর মান মিথ্যা। তো আমরা কি করব, তাহলে সবার প্রথমে মান বসিয়ে নেব। তাহলে সমান চিহ্ন দিলাম, নট সেকেন্ড ব্র্যাকেট বি এর মান কি আছে সত্য, দেখো বি এর মান কি বলা আছে সত্য, ডট সি এর মানও সত্য, ভেল নট সি এর মান কি সত্য, আর ভেল এক্স এর মান কি মিথ্যা, তাই তো? ওকে, নেক্সট ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নেব। নট টি ডট টি সমান কি হয় টি হয়, ভেল নট এফ ভেল এফ সমান এফ হয়, কিন্তু এখানে এফ ভেল এফ সমান পাচ্ছি না আমরা, প্রথমেই টি আছে তারপরে ভেল আছে, এফ ভেল এফ আমরা এই ফরম্যাটটা কি পেলাম, এই ফরম্যাট পেলে আমরা এফ লিখবো, আর যদি না পাই তাহলে টি লিখবো। তো এখানে টি ভেল এফ আছে, তাহলে এখানে কি হয়ে যাবে টি। ওকে, নট উইদিন ব্র্যাকেট টি ভেল উল্টে দিলে কি হয়ে যাবে এফ, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট। এবার বলো ভেলের সূত্রে অ্যাপ্লাই করলে এখানে কি পাবো, এফ ভেল এফ পাবো, কি পাচ্ছি কি, এখানে টি আছে এখানে এফ আছে, তার মানে এই ফরমেশনটা পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলে আমরা এফ লিখতাম, যদি না পাই তাহলে কি লিখবো টি লিখবো, তাই এখানে টি লিখবো, উল্টে গেলে কি হয়ে যাবে এফ। উত্তর কি লিখবো, অতএব বচনটি মিথ্যা। নেক্সট লজিক, আমি ফার্স্ট করছি, ওকে, আর টাইম তোমাদেরকে দিব না। কি বলা আছে, এবিসি এর মান সত্য, এক্স ওয়াই জেড এর মান মিথ্যা হলে নিম্নলিখিত বন্ধনীর বচনগুলি সত্য মূল্য কি হবে। তাহলে একবার ডাইরেক্ট মান বসিয়ে দিই। নট সি এর মান সত্য ইমপ্লাইজ নট ওয়াই এর মান কি মিথ্যা,
ইমপ্লাইজ নট, ওয়াই এর মান কি মিথ্যা, ভেল নট এফ। এবার আমরা কি করব, নটের মানটাকে উল্টে দেব, নট টি ইমপ্লাইজ টি, কারণ এটা উল্টে গেল, নট এফটা উল্টে গেলে কি হবে, টি হবে, ইমপ্লাইজ নট এফ ফেল কি হবে টি। ওকে, এইবার আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব। তাহলে নট ওকে সূত্র কি ছিল, টি হুক এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, এখানে টি হুক এফ সমান আছে কি, দুটোই টি আছে, তাহলে কি হবে টি হবে, এই ফরমেশন থেকে পাওয়া গেছিল, যাইনি, তাই আমরা এফ লিখতে পারলাম না, বাকি সব ক্ষেত্রে কি লিখতে হবে, এফ লিখতে হবে, তাই এখানে এফ লিখে দিলাম। ওকে, ইমপ্লাইজ নট, ভেলের সূত্র কি ছিল, এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, এখানে এফ ভেল এফ নেই, তাহলে কি হবে টি। এবার আমরা নেগেশন পাচ্ছি দুটোর সামনে, এর সামনে এর সামনে উল্টে দেবো, এফ ইমপ্লাইজ এফ, ইমপ্লাইজের সূত্র কি ছিল, টি হুক এফ সমান এফ, টি হুক এফ আছে কি নেই, তাহলে বাকি সব ক্ষেত্রে টি। উত্তর কি লিখবো, অতএব বচনটি সত্য। নেক্সট লজিক, এবিসি এর মান কি সত্য, এক্স ওয়াই জেড এর মান কি মিথ্যা, তাহলে মান বসিয়ে দিই। তাহলে সেকেন্ড ব্র্যাকেট নট, জেড এর মান কি ছিল এফ, ইমপ্লাইজ এক্স এর মান কি ছিল এফ ট্রিপল বার, নট এর মান কি ছিল টি, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে ডট, এবার নট আছে, নট বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ছিল, এর মান কি, এর মান সত্য, ট্রিপল বার নট, বি এর মানও সত্য, তাই টি দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ডট নট, এক্স এর মান কি হবে, এক্স এর মান হবে মিথ্যা। আচ্ছা, এবার কি করতে হবে, ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। নেক্সট, এবার কি করব, যার সামনে নেগেশন আছে সেটাকে উল্টিয়ে দেব, তাই না, তাহলে এখানে কি আছে, নট এফ, সেকেন্ড ব্র্যাকেট নট এফ থাকলে কি হবে টি, ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এফ ট্রিপল বার এফ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডট নট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট টি ট্রিপল বার, নট টি ছিল, হয়ে যাবে কি এফ, ডট নট এফ ছিল, হয়ে যাবে কি টি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা কি করবো, ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নেব, তাহলে টি ইমপ্লাইজ, দেখো ট্রিপল বারের সূত্র কি ছিল, টি ট্রিপল বার টি সমান টি হবে, আর এফ ট্রিপল বার এফ সমান টি হবে, মানে যখন দুটোই সমান হবে তখন সত্য হবে, বুঝে গেল। তো এখানে দেখো দুটোই এফ আছে, তার মানে এই যে ফরমেশনটা এটা মিলেছে, তাহলে কি লিখবো, টি লিখবো, তাই টি লিখে দিলাম। ওকে, ডট নট সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে কাজ করবে এবার, তাহলে টি ট্রিপল বার, এই যে উপরে লেখা আছে দেখো, হ্যাঁ লেখা আছে টি ট্রিপল বার টি সমান টি হবে, কিন্তু এখানে কি আছে টি ট্রিপল বার এফ আছে, মানে এই দুটো ফরমেশনের মধ্যে কোনোটার মধ্যেই পড়ছে না, কাজে এটা কি হবে এফ হবে, এফ ডট টি ব্র্যাকেট ক্লোজ। এবার কি আছে এদের মধ্যে, ইমপ্লাইজের সূত্র কি বলেছিলাম, টি ইমপ্লাইজ এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, তো টি ইমপ্লাইজ এফ হচ্ছে না, প্রথমে টি আছে পরে কিন্তু এফ নেই, তার মানে এই ফরমেশনটা মিলছে না, তাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে টি হবে, বেশ টি বসিয়ে দিলাম, ডট নট এর কাজটা করে নেবো আমরা, প্রথমে কি আছে এফ আছে পরে আছে টি, কিন্তু আমরা ডটের সূত্র কি বলেছিলাম, টি ডট টি সমান টি, যদি আমরা পাই তাহলে টি লিখবো, আর যদি না পাই তাহলে আমরা কি লিখবো এফ লিখবো, কিন্তু এখানে প্রথমে এফ পরে টি আছে, তার মানে এখানে কি লিখতে হবে এফ লিখতে হবে। পরের লাইনে কি করবো, মানটাকে উল্টিয়ে দেবো, মডিফাই হয়ে গেল টি, টি ডট টি সমান কি হয় টি, উত্তর কি লিখবো, অতএব বচনটি সত্য।